হাই স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বাড়িতেই আছো। এই খারাপ সিচুয়েশনের মধ্যে আশা করি যতটা পারো তোমরা পড়াশোনাটা চালিয়ে যাচ্ছ। তো আমি যেটা পড়াচ্ছিলাম মিন, মিডিয়ান, মোড অর্থাৎ স্ট্যাটিস্টিক্সের যে পার্টগুলো ছিল ওগুলো আমি অলরেডি কাভার করে দিয়েছি। ভিডিওতে তিনটে চ্যাপ্টার কাভার করেছি। আজকে যে পার্টটা রয়েছে সেই পার্টটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সমক পার্থক্য। এটা ক্লাস 11-এ রয়েছে এবং কিছু ডিগ্রি কোর্স বা ডিপ্লোমা কোর্সেও রয়েছে। যাদের প্রয়োজন তারা অবশ্যই দেখবে, পুরো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তো এটা একটা মেজার অফ ডিসপারশন অর্থাৎ বিস্তৃতির পরিমাপ বলে একটা চ্যাপ্টার আছে, তার অন্তর্গত চ্যাপ্টার হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা সমক পার্থক্য। একে নোটেশন হিসাবে নোটেশন যেটা দেওয়া হয় সমক পার্থক্য সেটা হচ্ছে সিগমা। সিগমা নোটেশন দিয়ে ডিনোট করা হয়। সিগমা নোটেশন ইউজ করা হয় সমক পার্থক্য বোঝানোর জন্য। এবার এই সমক পার্থক্যের সূত্র রয়েছে অনেকগুলো। ডেটা, সিম্পল ডেটা থাকতে পারে। ডেটা আমাদের তথ্যগুলো এখানে যেমন সিম্পল ডেটা রয়েছে, আমি একটা এক্সাম্পল নিচ্ছি। সিম্পল ডেটার 1 থেকে 11 পর্যন্ত রয়েছে, 1 to 11। তো অনেক সময় থাকতে পারে ফ্রিকোয়েন্সি টেবিল দেওয়া থাকে, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আকারে থাকতে পারে। সেক্ষেত্রে সিগমার ভ্যালু কত হবে অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু কী হবে, বা কখনো গ্রুপ ফ্রিকোয়েন্সি থাকতে পারে, সেক্ষেত্রে কী হবে সেসব নিয়ে আমি আজকে আলোচনা করব এবং প্রতিটা টাইপের একটা করে প্রবলেম সলভ করে দেবো। তোমরা যারা দেখছো, আমার চ্যানেল ফলো করছো, অবশ্যই কেমন লাগছে জানিও এবং কমেন্ট করো। আরও কোনো ভিডিও যদি প্রয়োজন হয় কোনো চ্যাপ্টারের সেগুলোও জানিও। তো আজকে শুরু করা যাক। ফর সিম্পল ডেটা কতগুলো নিয়েছি? 1 to 11, 1 2 3 4 5 6 7 8 9 10 11 এই ডেটাগুলো রয়েছে। নাম্বার অফ ডেটা ইকুয়াল টু 11। তো এই ডেটার ক্ষেত্রে আমাদের যে সমক পার্থক্য বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন রয়েছে সিগমা, তার ফর্মুলা এখানে বলবো এবং অঙ্ক করে দেবো। অ্যাকচুয়ালি যে ফর্মুলা আছে এটা যেখান থেকে এসছে, রুট অফ সামেশান এক্স মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। যেখানে এক্স বার কি, যেখানে এক্স বার হচ্ছে মিন বা যেটা যৌগিক গড় আমরা বলে থাকি, আর এন কি নাম্বার অফ ডেটার সংখ্যাকে আমরা এন দিয়ে ডিনোট করছি। এবার এই সূত্র ফেলে আমরা অঙ্কটা করতে পারি। এই সূত্রটা অ্যাপ্লাই করে সামেশন মানে আমি অলরেডি আগে বলেছি, মিন, মিডিয়ান, মোড যখন করেছিলাম সামেশনের মানে বলেছিলাম, এই যে সামেশন চিহ্ন রয়েছে। এবার এটাকে একটু সিম্পলিফাই করা হয়েছে যাতে অঙ্কটা করতে সুবিধে হয়। এটা সিম্পলিফাই করার পর যেটা আসে সেটা হচ্ছে সামেশন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস এক্স বার বাই এন ইটস হোল স্কোয়ার। এটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড এসডিও বলা হয়, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এসডি, সমক পার্থক্য সিগমার। এই দুটো ফর্মুলা আমরা জানি। এবার আমরা এখানে যে অঙ্কটা সলভ করব সেটা সেকেন্ড ফর্মুলা অনুসারে সলভ করব। এবার সামেশন, ফার্স্ট অফ অল সামেশন এক্স স্কোয়ার রয়েছে এখানে, সামেশন এক্স স্কোয়ার, এটা ভ্যালু আমরা ক্যালকুলেট করব। এখানে এন ইকুয়াল টু কত? এন ইকুয়াল টু নাম্বার অফ ডেটা, দেখতে পাচ্ছি নাম্বার অফ ডেটা ইকুয়াল টু 11। এবার সামেশান এক্স স্কোয়ারের ভ্যালু আমাদের ক্যালকুলেট করতে হবে আর সামেশান এক্সের ভ্যালু ক্যালকুলেট করতে হবে। তো সামেশান এক্স স্কোয়ারের যদি ভ্যালু ক্যালকুলেট করতে চাই সেক্ষেত্রে সামেশান এক্স স্কোয়ার মিনস আমরা কি জানি, সামেশান জানি এক্সের সামেশানের ভিতর কিছু থাকা মানে সেম টাইপের কতগুলো টার্ম থাকবে তাদের যোগ করতে হবে। অর্থাৎ এক্সের জায়গায় কী কী ভ্যালু রয়েছে এখানে এগুলো আমরা ভেবে নিতে, এটা আমরা ধরে নিতে পারি x1, x2, x3 ডট লাস্টেরটাকে বলবো x11। 11টা ডেটা রয়েছে। তো এটা তার মানে কী হবে, এক্স স্কোয়ার মিনস x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার প্লাস ডট প্লাস x11 স্কোয়ার ইকুয়াল টু কত পাবো? এখানে ইকুয়াল টু আমরা পাচ্ছি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস ডট প্লাস 11 ইট স্কোয়ার। এটা রয়েছে, এটা ভ্যালু আমাদের ক্যালকুলেট করতে হবে। তো এটা নর্মালি আমরা ভেঙে নিয়ে, স্কোয়ারগুলো ভেঙে নিয়ে আমরা যোগ করে দিতে পারি। 1 স্কোয়ার মিন 1 হবে, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 11 স্কোয়ার 1 2 1 এগুলো হবে। তো এই ডেটাগুলো আমরা নর্মালি যোগ করে দিতে পারি। তাছাড়া এখানে একটা সূত্র রয়েছে, সেই সূত্র ইউজ করে আমরা কিন্তু যোগটা করতে পারি। যেমন আমরা সূত্রটা যেটা জানি সেটা আমরা লিখছি। যদি কোথাও 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস ডট এন টার্ম পর্যন্ত থাকে, এন স্কোয়ার পর্যন্ত থাকে, এটার ফর্মুলা হয় এন ইন্টু এন প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। এই ফর্মুলা যদি আমরা ইউজ করি এক্ষেত্রে তাহলে কত হবে? এনের জায়গাতে দেখতে পাচ্ছি 11 রয়েছে, এখানে এন স্কোয়ার পর্যন্ত গেছিলো, এখানে এনের জায়গাতে 11 এর স্কোয়ার আছে, এনের জায়গাতে জাস্ট 11 বসিয়ে দিলে এখানে হয়ে যাবে। তাহলে
11 ইন্টু 11 প্লাস 1 ইন্টু 2 ইন্টু 11, দ্যাট ইজ 22 প্লাস 1 ডিভাইডেড বাই আমরা পাচ্ছি 6। তো এটার ভ্যালু কত হবে? 11 ইন্টু 12 ইন্টু 23 ডিভাইডেড বাই 6, 6 2s are 12। তার মানে এখান থেকে যে রেজাল্টটা আমরা পাচ্ছি 11 ইন্টু 46, 11 ইন্টু 46 পাচ্ছি। তার মানে কত হবে আলটিমেটলি? 46 ইন্টু 11, 506, এটা পাচ্ছি 506। এটা আমরা সামেশান অফ এক্স স্কোয়ারের ভ্যালু কিন্তু পেয়ে গেলাম, সামেশান এক্স স্কোয়ারের ভ্যালু পেলাম। অতএব একদম এখানে লিখে নিচ্ছি যেগুলো আমাদের দরকার। তাহলে এখানে কি পেলাম? সামেশান অফ এক্স স্কোয়ার ইকুয়াল টু পেলাম 506। এবার যেটা দরকার আমাদের সামেশান অফ এক্স, এই ভ্যালুটার জন্য সামেশান অফ এক্স কী হবে? তাহলে এক্স ডেটাগুলো যোগ করব, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস 11। এটাও স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র। ফর্মুলা কি আছে? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 এন যদি হয়, এটা ফর্মুলা হয় এন ইন্টু এন প্লাস 1/2। এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারি। তো এখানে যেটা হবে, এনের জায়গায় কত রয়েছে? এনের জায়গায় 11 রয়েছে, তাহলে এখানে হবে 11 ইন্টু 11 প্লাস 1/2 সমান এটা হবে 66 পাবো, কিন্তু এটা আমরা 66 পাবো। এবার সামেশান এক্স পেয়েছি আর সামেশান এক্স স্কোয়ার পেলাম, ভ্যালুগুলো পুট করবো। সামেশান এক্স কত পেলাম? 66। এই ভ্যালুগুলো যদি আমরা পুট করি, তাহলে এখানে পাচ্ছি সামেশান এক্স স্কোয়ারের ভ্যালু পেলাম 506 ডিভাইডেড বাই এনের ভ্যালু 11 মাইনাস 66 সামেশান এক্সের ভ্যালু এবং এনের ভ্যালু 11 ইটস স্কোয়ার। তাহলে আলটিমেটলি পাচ্ছি এখানে 4 44, 46 মাইনাস 6 হবে, এখানে 6 স্কোয়ার মিনস 36 হবে। দ্যাট ইজ আলটিমেটলি পাচ্ছি আমরা √10 ইকুয়াল টু √10-এর ভ্যালু তোমরা দেখে নিবে করে, ক্যালকুলেটারেও দেখতে পারো, 3.16 অ্যাপ্রক্স। তাহলে ফর সিম্পল ফ্রিকোয়েন্সি কিন্তু আমরা এই ফর্মুলা ইউজ করতে পারি অথবা এই ফর্মুলাটা ইউজ করতে পারি। আমি সেকেন্ড ফর্মুলা ইউজ করে প্রবলেমটা সলভ করলাম। তোমরা এইভাবে সিম্পল ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে এইভাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা সিগমা বা সমক পার্থক্যের ভ্যালু ক্যালকুলেট করতে পারো। এবার আমরা আসছি যে ক্ষেত্রে, সরি এটা সিম্পল ডেটা ছিল, এবার আমরা ফ্রিকোয়েন্সিতে আসছি। ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে কি হবে? আমরা প্রথমে আলোচনা করব ফর সিম্পল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এবার যে প্রবলেমটা তুলেছি এটা কিন্তু ফ্রিকোয়েন্সি রয়েছে, অর্থাৎ ফার্স্ট যে প্রবলেমটা তুলেছি এটা সিম্পল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু এক্সে গ্রুপ করেন, অর্থাৎ ক্লাস বাউন্ডারি বা ক্লাস ইন্টারভ্যাল আকারে নেই, জাস্ট এক্সের ভ্যালু দেওয়া রয়েছে এবং তার করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি দেওয়া রয়েছে। 10 যখন কোনো একটা ভ্যালু 10 ডেটা, তার ফ্রিকোয়েন্সি 9 অর্থাৎ 10 রয়েছে 9 বার এভাবে দেওয়া রয়েছে এবং টোটাল নাম্বার অফ ডেটা ইকুয়াল টু 100 হচ্ছে। ফ্রিকোয়েন্সি যোগ করলে টোটাল নাম্বার অফ ডেটা আমরা পাই, অর্থাৎ এই 10, 20, 30, 40, 50, 60 এগুলো মিলিয়ে মোট যতগুলো সংখ্যা রয়েছে সেটা হচ্ছে 100, সেটাই ফ্রিকোয়েন্সি যোগ করে আমরা পেয়েছি। এবার এখানে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অর্থাৎ সিগমা ভ্যালু ক্যালকুলেট করতে হবে। তার জন্য দুটো ফর্মুলা আছে, আমি ফর্মুলা দুটো এখানে লিখে রেখেছি, যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারি আমরা। তবে ফার্স্ট যে প্রসেসটা রয়েছে ওটা একটু লেবারাস হয়ে যায়, একটু বড় হয়ে যায় প্রবলেমটা, তো আমি দুটো প্রসেসে তোমাদের করে দেখিয়ে দেবো। তো ফার্স্ট প্রসেসে রয়েছে সামেশন এফ এক্স স্কোয়ার, অর্থাৎ আগের যে ফর্মুলাটা ছিল সেম ফর্মুলা, শুধু এই এফটা কিন্তু মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, যেহেতু ফ্রিকোয়েন্সি টেবিল এখানে এফটা, সেখানে ছিল এক্স স্কোয়ার বাই এন সামেশন, আর এখানে হচ্ছে এফ এক্স স্কোয়ার বাই এন, আর এখানে ছিল সামেশন এক্স বাই এনের হোল স্কোয়ার, এখানে এফ এক্স বাই এনের হোল স্কোয়ার, সেম ফর্মুলা। এর নিচে যে ফর্মুলাটা রয়েছে এক্সের জায়গাতে দেখতে পাচ্ছ শুধু ইউ হয়ে গেছে, এটা অ্যাজিউম মিন মেথড বলা হয়। আর এটা যেখানে অ্যাজিউম মিন, যে এখানে এটা অ্যাজিউম মিন আমরা ধরেছিলাম, মিনের সময় করেছিলাম যখন আমরা যৌগিক গড় নিয়ে আলোচনা করেছিলাম। তো এখানে ইউ ইকুয়াল টু সূত্র রয়েছে এক্স মাইনাস এ বাই এইচ, এটা ব্যবহার করেও কিন্তু আমরা নেক্সট প্রসেস যেটা রয়েছে এই সেকেন্ড প্রসেস, এই প্রসেসে করতে পারি। তো ফার্স্ট অফ অল আমি ট্রাই করছি এই ফার্স্ট প্রসিডিওর অনুসারে করার জন্য।
তো এখানে তা ফার্স্ট প্রসেস অনুসারে করতে হলে আমার কী দরকার, এক্স স্কোয়ার কিন্তু দরকার। এখানে এক্স রয়েছে, এক্স স্কোয়ার নেই, সেই জন্য আমি ফার্স্ট অফ অল এক্স স্কোয়ারের টেবিলটা ক্যালকুলেট করে নিচ্ছি। এক্স স্কোয়ার দরকার, আর কী দরকার সবগুলো দেখে নিই। এফ এক্স স্কোয়ার, অর্থাৎ এফের সাথে এক্স স্কোয়ারকে মাল্টিপ্লাই করতে হবে, এফের সাথে এক্স স্কোয়ারকে মাল্টিপ্লাই করতে হবে। আরেকটা দরকার, এখানে রয়েছে এফ এক্স, তাহলে এফের সাথে এক্সকে মাল্টিপ্লাই করতে হবে। এই টেবিলগুলো দরকার, আমি টেবিলগুলো বানিয়ে নেবো, তারপরে জাস্ট ভ্যালুগুলো পুট করে দেবো। টেবিলগুলো কী করে বানাতে হয় এগুলো তোমাদের আইডিয়া আছে, আগে আমি বলেছি। তো এক্স রয়েছে, নর্মালি এক্স স্কোয়ার কত হবে, এখানে এক্সের ভ্যালু 10, এক্সের ভ্যালু রয়েছে 10, তাহলে এখানে এক্স স্কোয়ার করবো, 10 স্কোয়ার 100, 20 স্কোয়ার 400, এটা হচ্ছে 900, 1600, 1600, 2500, লাস্ট অফ অল 3600। স্কোয়ারগুলো হয়ে গেল। এবার দরকার আমাদের এফ এক্স স্কোয়ার। এফ এক্স স্কোয়ার কীভাবে ক্যালকুলেট করব, অর্থাৎ এফের সাথে এফ এক্স স্কোয়ার মিনস যে এফের সাথে এক্স স্কোয়ার, তাদের দুজনের মাল্টিপ্লাই করতে হবে কিন্তু আমাদের। তাহলে ফার্স্ট অফ অল কত হবে, এটা 900, সেকেন্ড যে মাল্টিপ্লাই হবে, ফার্স্ট মাল্টিপ্লাই 9 × 100 900, সেকেন্ড মাল্টিপ্লাই 18 × 4 যদি মাল্টিপ্লাই করা হয় 4 × 18 = 72, 7200, এটা 9 × 25, এটা হবে 22500, 27 × 1600, এটা 43200, নেক্সট 25 × 14, এটা হবে 35000, নেক্সট 25200। এবার নেক্সট টেবিল কী রয়েছে, এফের সাথে এক্সের মাল্টিপ্লাই, অর্থাৎ এই ফার্স্ট দুটো টেবিলের মাল্টিপ্লিকেশান। প্রথমটা হবে 90, নেক্সট যেটা হবে 20 × 18, 18 × 36, 360, নেক্সট হবে 750, নেক্সট 1080, নেক্সট 700, অ্যান্ড লাস্ট ভ্যালু 420। এবার আমার কিন্তু সামেশন দরকার। সামেশন মিনস আমার ফার্স্ট অফ অল যে ভ্যালুটা দরকার সেটা হচ্ছে সামেশন এফ এক্স স্কোয়ার, অর্থাৎ এফ এক্স স্কোয়ারের যে টেবিল রয়েছে, এক্স স্কোয়ারের যে টেবিল রয়েছে তার যোগ করতে হবে। তাহলে সামেশন এফ এক্স স্কোয়ার, এই টেবিলটা তোমরা যোগ করে দেখবে, এইটার ভ্যালু আমি যোগ করে রেখেছি 134,000, অর্থাৎ 1,34,000 কিন্তু হচ্ছে। আর সামেশন এফ এক্স, অর্থাৎ এফ এক্স টেবিলের যোগফল সমান হচ্ছে 3400, এটা হচ্ছে। এবার আমরা ভ্যালুগুলো পুট করে দিলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে। এবার ফার্স্ট ফর্মুলা অনুসারে যদি আমরা ভ্যালু পুট করি, অর্থাৎ সিগমার ভ্যালু যেটা আসছে রুট অফ এফ এক্স স্কোয়ার বাই এখানে এনের ভ্যালু 100, এখানে যদি ক্যালকুলেট করে রাখি সামেশান এফ এক্স স্কোয়ার বাই 100 সমান, এইটাকে 100 দিয়ে ডিভাইড করতে হবে, অর্থাৎ ভ্যালুটা আসবে, একদম করে দিচ্ছি, ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, তারপরে ভাগটা করব, 134,000 ডিভাইডেড বাই 100 মাইনাস 3400 108 হোল স্কোয়ার। এবার ফার্স্ট অফ অল এটা দুটো জিরো কেটে যাবে, ক্যান্সেল হবে, এখানেও দুটো জিরো ক্যান্সেল হবে, এটা থাকছে তোমার 1340 মাইনাস এখানে 34 স্কোয়ার করলে হয় 1156, দুটো সাবট্রাক্ট করলে 184, দ্যাট ইজ এটা হবে 13.56 অ্যাপ্রক্স, অ্যান্সারটা হবে অ্যাপ্রক্স। তাহলে অ্যান্সারটা যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালুটা হবে, যে ডেটাটা আমাদের দেওয়া ছিল সিম্পল ফ্রিকোয়েন্সি টেবিলের, তার ডেটার অ্যান্সারটা হবে 13.56। এবার আমরা ট্রাই করছি নেক্সট প্রসেস অনুসারে করার, অর্থাৎ এই প্রসেসটা অ্যাজিউম মিন প্রসেসে করার।
এবার আমরা যে প্রসেস ইউজ করব, সেম অঙ্ক তুলে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ এক্স এর টেবিল এবং এফ এর টেবিল সেম, যেখানে নাম্বার অফ ডেটা ইকুয়াল টু 100। এবার আমরা সেকেন্ড যে ফর্মুলা এটা ইউজ করব। তো ফর্মুলাটা আগে বলেছিলাম কিন্তু এখানে এইচটা আমরা দেইনি, এইচটা এখানে গুণ হবে। অ্যাকচুয়ালি নিচে যে ফর্মুলা ইউজ করবো সেক্ষেত্রে ইনটু একটা এইচ থাকবে। তা ফর্মুলাটা আছে এফ ইউ স্কোয়ার বাই এন ডিভাইডেড বাই সামেশন এফ ইউ বাই এন ইটস হোল স্কোয়ার ইন্টু বাইরে ব্র্যাকেটে মানে রুটের বাইরে একটা এইচ মাল্টিপ্লাই করতে হবে। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কী করব, এখানে আমাদের তার মানে প্রথমত এই অ্যাজিউমিন মেথডে যেহেতু করছি আমরা, সেহেতু ইউ এর ভ্যালুটা আমাদের দরকার। আমরা ইউ এর ভ্যালু ক্যালকুলেট করতে চাইছি। তো ইউ এর ভ্যালু যদি ক্যালকুলেট করতে চাই, ইউ এর ফর্মুলা এক্স মাইনাস এ বাই এইচ, এখানে দেখতে পাচ্ছি ফর্মুলা রয়েছে। তো এখানে আমরা এ একটা ধরে নিচ্ছি, সাপোজ একে 40কে আমরা এ ধরে নিচ্ছি। লেট এ ইকুয়াল টু 40, আরেকটা দরকার এইচ। এই অঙ্কটার ক্ষেত্রে এইচ আমরা এখানে যে এক্সের ভ্যালুগুলো থাকবে তাদের গসাগুকে আমরা এইচ হিসাবে নিতে পারি। এখানে 10, 20, 30, 40, 50, 60 রয়েছে, এদের গসাগু হবে 10, অর্থাৎ এইচ আমরা 10 নিয়ে নিচ্ছি। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে এ কত নেব, তাহলে ইউ এর ভ্যালু কত হবে, ইউ এর ভ্যালু হবে এক্স মাইনাস এর ভ্যালু যদি বসিয়ে দিই 40 ডিভাইডেড বাই 10, এটা কিন্তু আমাদের ইউ এর ভ্যালু হবে। এখানে এটা হচ্ছে 40 এবং এইচ ইকুয়াল টু 10, এটা এখানে লেখা থাকলো সাইডে। এবার এই ফর্মুলা অনুসারে আমরা কি করব, এখানে ইউ এর ভ্যালুটা ক্যালকুলেট করব। তার আগে ইউটা আমি ফর্মুলাটা লিখে নিচ্ছি। ইউ এর ভ্যালু হচ্ছে এক্স মাইনাস 40 ডিভাইডেড বাই 10। তো এই ফর্মুলাটা অলরেডি আমি যখন মিন আলোচনা করেছিলাম, অর্থাৎ অ্যাজিউম মিন মেথডে যখন মিনে আলোচনা করেছিলাম, সেক্ষেত্রে এই টেবিলটা ক্যালকুলেট আমাদের করতে হয়েছিল। সেখানে অনুসারে আমরা বলেছিলাম, তোমরা এমনি নর্মাল ক্যালকুলেশন করতে পারো। ফার্স্ট ক্যালকুলেশন কত হবে, এটা এক্সের ভ্যালু ফার্স্ট টেবিলের ক্ষেত্রে ফার্স্ট রো এর ক্ষেত্রে এক্সের ভ্যালু কত 10 রয়েছে, তাহলে ইউ এর ভ্যালু হবে যে এক্সের জায়গায় মানটা বসিয়ে দেবো, শুধু 10 মাইনাস 40 বাই 10 হবে। দেখতে পাচ্ছ মাইনাস 30 ডিভাইডেড বাই 10, অর্থাৎ -3 হবে। ফার্স্ট ভ্যালুটা হচ্ছে -3, এটা -3। সিমিলারলি এটা দেখবে -2 হবে, -1 আসবে, এটা 0, এটা 1, এটা 2। শর্টকাটে মনে রাখতে কীভাবে বলেছিলাম, যে যেটা আমরা এ ধরে নিচ্ছি অ্যাজিউম মিন যেটাকে ধরছি, তা সেটা 0, উপরের দিকে মাইনাসগুলো কমে কমে যাবে, -1, -2, -3, নিচের দিকে 1, 2 এইভাবে বেড়ে বেড়ে যাবে। তো এখানে অ্যাজিউম মিনের ব্যাপারটা অনেকে কনফিউজ হয়, কোনটাকে ধরবো স্যার। তো এখানে 40ও ধরতে পারো, 30ও ধরতে পারো, মোটামুটি চেষ্টা করা হয় মাঝামাঝি জায়গার কোনো একটা ভ্যালুকে অ্যাজিউম মিন ধরে নিতে। এবার আমাদের দরকার এফ ইউ স্কোয়ার দরকার, সেজন্য আমরা ইউ স্কোয়ারের টেবিল ক্যালকুলেট করতে পারি। এখান থেকে ইউ স্কোয়ার কত আসবে, ইউ স্কোয়ারের যে টেবিল হবে সেটা করে নিচ্ছি। ইউ স্কোয়ার মিনস ইউ এর হোল স্কোয়ার করে দেবো, জাস্ট এটা 9 আসবে 3 এর স্কোয়ার, এটা 4, 1, 0, 1, 4, এটা আসবে। এবার আমাদের দরকার আর এবার যে দুটো টেবিল দরকার, এফ ইউ স্কোয়ার আর এফ ইউ দরকার। আগের মতোই এফ ইউ স্কোয়ার কী হবে, এফ ইউ আর একটা এফ ইউ স্কোয়ার। তো এফ ইউ যখন ক্যালকুলেট করব, এফ ইউ এর যে টেবিলটা হবে, অর্থাৎ এফ এর সাথে ইউ মাল্টিপ্লাই করতে হবে, এফ এর সাথে ইউ মাল্টিপ্লাই, এই দুটো মাল্টিপ্লাই, -27, 72, সরি এখানটা একটু ভুল হলো, -27 -36 -25 0 14, আর এটা হচ্ছে যে 14, এটা আসছে। এটা যদি অ্যাড করে দিই আমরা, অর্থাৎ সামেশন এফ ইউ যে ভ্যালুটা পাবো, -26, 37, এটা যোগ করলে তোমরা দেখবে এটা আসবে -60 আসবে। নেক্সট টেবিল এফ ইউ স্কোয়ার, অর্থাৎ এফ এর সাথে এই টেবিলের সাথে এই টেবিলের মাল্টিপ্লাই, 9 × 9, 81, নেক্সট 72, 25, 0, 14, 28, এই টেবিলটা আসছে। এদের যোগ করলে তাহলে এখানে আমাদের নিচে দরকার সামেশান এফ ইউ স্কোয়ার, কত হয় দেখবো আমরা, 28, 14, 25, 72, 81, যোগ করলে দেখো এটা আসছে 220। এবার আমরা ফর্মুলা ইউজ করে দেবো। যদি আমরা এই ফর্মুলাতে বসিয়ে দিই, এই যে ফর্মুলা রয়েছে ইউ দিয়ে যে ফর্মুলাটা ছিল, তাহলে যে ভ্যালুটা আসবে আমাদের, প্রথমত
তাহলে সিগমা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এফ ইউ স্কোয়ারের ভ্যালু বসাতে হবে। এফ ইউ স্কোয়ার মিনস এখানে 220 ডিভাইডেড বাই 100 মাইনাস সামেশন এফ ইউ মাইনাস 60 ডিভাইডেড বাই 100 তার স্কোয়ার। কারণ ফার্স্ট যে ভ্যালুটা আসবে সেটা কত আসছে 2.2 মাইনাস এখানে আসবে 0.6 মাইনাস 0.6 তার হোল স্কোয়ার মাইনাস 0.6 করলে বুঝতে সুবিধে হবে, মাইনাস 0.6 তার হোল স্কোয়ার। এবার যদি এটা ক্যালকুলেশন করতে হয় আলটিমেটলি আসবে, এটা ক্যালকুলেশন করে দেখবে তোমরা 2.2 মাইনাস আসবে 0.36, সরি এখানে একটু ভুল হয়েছে, এইচটা আমি দিতে ভুলে গেছি, এইচটা তোমরা কিন্তু ইউজ করবে, এইচটা মানে ইন্টু এখানে কত হবে রুটের বাইরে এইচ আমরা ধরেছিলাম, এইচকে কিন্তু 10 ধরেছিলাম ইন্টু 10, এটা বাইরে একটা 10 থাকবে, তাহলে এটা ইন্টু 10 ইকুয়াল টু আলটিমেট যে ভ্যালু পাবো 1.84 ইন্টু বাইরে একটা 10 ইকুয়াল টু পাবো 13.56 অ্যাপ্রক্স। এই ভ্যালুটা আগের প্রসিডিওরেও কিন্তু আমরা সেম ভ্যালু পেয়েছিলাম, তোমরা এইচটা গুণ করছিলাম, এই যে 10 দিয়ে 10টা গুণ করার পর এখানে এই ভ্যালু যেটা আসবে রুটের সেটার সাথে 10 গুণ করার পর আলটিমেট ভ্যালু আসবে 13.56, এটা তোমাদের ফাইনাল অ্যান্সার। তোমরা যে কোনো একটা প্রসেসে করতে পারো। এই প্রসেসে অ্যাকচুয়ালি সুবিধা কি, এখানে যে মাল্টিপ্লিকেশনগুলো হচ্ছে অর্থাৎ এই টেবিলের মাল্টিপ্লিকেশনগুলো খুব সহজে এবং সহজে যোগটা করা যায়, এই প্রসেসটা তোমরা করবে সুবিধাজনক এই প্রসেসটা। এবার নেক্সট আমরা, এটা ছিল শুধুমাত্র সিম্পল ফ্রিকোয়েন্সি, এবার গ্রুপ ফ্রিকোয়েন্সি যদি থাকে। এবার চলে এসেছি আজকের সবার শেষ প্রবলেম নিয়ে, যেটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রবলেম। এই টাইপের প্রবলেম তোমাদের পরীক্ষার জন্য সবথেকে ইম্পর্ট্যান্ট, তো তোমরা স্কিপ না করে পুরো প্রবলেমটা দেখো। এখানে কিন্তু আমরা সে আগের প্রসেস অর্থাৎ অ্যাজিউম মিন মেথডে যে প্রসেসটা ছিল ওই প্রসেস লাগিয়ে অঙ্কগুলো সলভ করবো, যেহেতু এটাতে একটু ইজি হয়, তবে কেউ চাইলে এটাতেও সলভ করতে পারো। তো প্রথমত এই প্রসেস বলো বা এই প্রসেস, দুটো প্রসেসের মধ্যেই আমাদের এক্স কিন্তু আগে দরকার, কারণ আগের অঙ্কগুলোতে এক্স দরকার, কিন্তু এখানে তো এক্স নেই। এখানে দেখতে পাচ্ছ ক্লাস বাউন্ডারি দেওয়া রয়েছে, গ্রুপ ফ্রিকোয়েন্সি টাইপের প্রবলেম, এটা গ্রুপ ফ্রিকোয়েন্সি অর্থাৎ গ্রুপ দেওয়া রয়েছে, তাদের ফ্রিকোয়েন্সি দেওয়া রয়েছে। তো এক্ষেত্রে এটা যেহেতু ক্লাস বাউন্ডারি দেওয়া আছে তাহলে এখানে কোনো প্রবলেম নেই, শুধুমাত্র এক্সের ভ্যালুগুলো আমাদের ক্যালকুলেট করে নিতে হবে। এক্সের ভ্যালুগুলো কীভাবে ক্যালকুলেট করা হয়, এক্স মিন মিড ভ্যালু যেটাকে কিন্তু এক্স বলা হয়, মিড ভ্যালুকেই এক্স বলা হয়েছিল, আগে আমি বলেছি এগুলো যখন আমি মিনের ভিডিও বানিয়েছিলাম তখন বলেছিলাম। তো এটার মিড ভ্যালু কত 2, এটার মিড ভ্যালু 6, এটা 10, এটা 14। এবার আমাদের অঙ্কগুলোকে কিন্তু এন দরকার, প্রতিটা অঙ্কে এন দরকার, তাহলে এনের ভ্যালুটা কোথা থেকে পাবো আমরা, এখান থেকে এন পেয়ে যাব। এন ইকুয়াল টু সামেশান এফ আইটাকেই এন বলা হয়, সামেশান এফটাকেই এন বলা হয়, সমান কত হবে, এনের ভ্যালুগুলো যোগ করতে হবে 15, এনের ভ্যালু হবে 15। এবার মিড ভ্যালুর পর আমরা যদি সেকেন্ড প্রসিডিওরকে ফলো করি, সেকেন্ড প্রসিডিওর অনুসারে করতে চাই, ইউ দরকার আমাদের, ইউ এর ফর্মুলা এখানে তার মানে এ দরকার, এটা আগে ইউ ইকুয়াল টু আমরা দেখলাম কি এক্স মাইনাস এ বাই এইচ, এইচ দরকার। এই অঙ্কটার ক্ষেত্রে এইচ দেখতে পাচ্ছি ক্লাস লেন্থ যেগুলো ক্লাস উইথ শ্রেণী দৈর্ঘ্য, এইচ ইকুয়াল টু তাহলে এই অঙ্কটার কত হবে, এইচ ইকুয়াল টু দেখতে পাচ্ছি 4, আর এ লেট অ্যাজিউম মিনটা আমরা ধরে নিচ্ছি, এ ইকুয়াল টু ধরে নিচ্ছি এখানে মাঝের মোটামুটি একটা ভ্যালুকে ধরে নিলাম, এই ভ্যালুটাকে আমরা এ ধরে নিচ্ছি, এ ইকুয়াল টু 6, তাহলে ইউ এর ভ্যালু কত হবে এক্স মাইনাস 6/4। এবার ইউ এর টেবিলটা আমি বলেছিলাম এটা খুব সহজে করা যায়, যেটা আমরা এ ধরবো 0 বসিয়ে দেবো, উপর দিকে -1, এখানে 1, এখানে 2, এটা আমাদের টেবিল অফ ইউ এর টেবিল। এবার ইউ স্কোয়ার দরকার, ইউ স্কোয়ারের টেবিল জাস্ট স্কোয়ার করবো 1 0 1 4, তারপর কী দরকার, তারপরে এফ ইউ, আরেকটা এফ ইউ স্কোয়ার, এফ ইউ এর টেবিল অর্থাৎ এফ এর সাথে ইউ এর গুণফল, এটা -4 0 2 2,
দেখতে পাচ্ছি এখানে সামেশান এফ ইউ এটা কিন্তু 0 এসে গেল, সামেশান এফ ইউটা 0, তাহলে সুবিধা হবে ক্যালকুলেশন করতে যেহেতু 0 এসছে। এবার দরকার এফ ইউ স্কোয়ার, অর্থাৎ এফ এর সাথে ইউ স্কোয়ারের গুণ, এটার সাথে এটা, তাই এটা 4 0 4 2, তাহলে সামেশান এফ ইউ স্কোয়ারের ভ্যালু কত আসছে? সামেশান এফ ইউ স্কোয়ার আসছে আমাদের 10, এই ভ্যালুগুলো কিন্তু আসছে। এবার আমরা জাস্ট সূত্রে যদি ভ্যালুগুলো বসিয়ে দিই তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। আমরা কোন সূত্রে বসাবো? এই সূত্রটাতে বসাবো। তো ভ্যালু আসবে সিগমা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়াল টু রুট অফ এফ ইউ স্কোয়ার, এফ ইউ স্কোয়ার কত বেরিয়েছে? 10 ডিভাইডেড বাই কত? আমরা জানি এন এর ভ্যালু 15 মাইনাস 0/15, তার স্কোয়ার ইন্টু বাইরে কত থাকবে? বাইরে কিন্তু একটা এইচ অর্থাৎ 4 আছে, তাহলে এখানে কত আসছে? 10/15 আসছে, ইন্টু বাইরে রয়েছে 4। তো এটার ভ্যালু যদি 4টাকে রুটের ভিতরে ক্যালকুলেশনের সুবিধার জন্য নিয়ে আসি, 16 আকারে ঢুকবে, 16 হয়ে ভিতরে আসবে রুটের, তাহলে 160 ডিভাইডেড বাই এখানটা 15 ডিভাইডেড বাই 15, তাহলে আলটিমেটলি ভ্যালু যেটা আসবে, ডিভাইড যদি আমরা করে নিই, এটা 160কে যদি আমরা ভাগ করে নিই 15 দিয়ে, দেখবে ভাগফলটা আসবে রুটের মধ্যে 10.666, এভাবে চলতে থাকবে। রুটের বাইরে যখন আসবে এটা হবে 3.266, কিন্তু প্রায় ভ্যালু পাবো এখানে, অ্যাপ্রক্সিমেট ভ্যালু পাবো এফএপি আর এক্স অ্যাপ্রক্স। তাহলে এটা হলো ফাইনাল অ্যান্সার, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য গিভেন গ্রুপ ফ্রিকোয়েন্সি ডেটা। তো মোটামুটি আমি সব টাইপের প্রবলেম তোমাদের কভার করার চেষ্টা করেছি, তোমরা দেখতে থাকো, আর কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করো, এবং আমার চ্যানেল যারা ফলো করো তারা কমেন্ট করো। তোমাদের কমেন্ট কিন্তু, তোমাদের ফিডব্যাক কিন্তু খুব দরকার, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের কেমন লাগছে এবং কেমন ভিডিও তোমাদের প্রয়োজন। থ্যাংক ইউ।